হুগলি, খানাকুল, বিভিন্ন জায়গায়, পশ্চিম মেদিনীপুর, বিভিন্ন জায়গায় প্লাবন পরিস্থিতি, এবং সেই প্লাবন পরিস্থিতিতে যারা দুর্গত তাদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিদর্শন করলেন ঘাটাল, আরামবাগ, খানাকুল। প্রবল বৃষ্টি ভাসিয়েছে শিলাবতী, ঝুমি, জল ছেড়েছে ডিভিসি। হুগলি থেকে পশ্চিম মেদিনীপুর, বাংলার বিস্তীর্ণ এলাকা জলের নিচে। দুর্ভোগে সাধারণ মানুষ, পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী। শুরুতেই পৌঁছলেন আরামবাগের ত্রাণ শিবিরে। আরামবাগ, খানাকুলের প্লাবন পরিস্থিতি দেখে ঘাটাল। ঘাটাল মাস্টার প্ল্যান দীর্ঘ 20 বছর ধরে কেন্দ্রীয় সরকারের কাছে বলেছিল, কিন্তু তারা কিছু করেনি। কিন্তু আমরা অলরেডি 1,500 কোটি টাকার একটা মাস্টার প্ল্যান করেছি। এর মধ্যে ইতিমধ্যেই কিছু কাজ হয়েছে। বর্ষার পরেই তারা কাজটা শুরু করবেন। একদিকে ডিভিসি ছাড়া জল মাইলখন পাঞ্চে 11 গুণ বেশি জল ছেড়েছে। আর চেষ্টা করবো যে মানুষকে উচ্ছেদ না করে, যদি কোনো রকম অ্যাভয়েড করে অল্টারনেটিভ কোনো রুট বাঁচা যায়, সেই জন্য স্যাম্পল সার্ভে শুরু হয়েছে। নেপালে বৃষ্টি হলে বাংলায় জল ছেড়ে দেয়, ভুটানে বৃষ্টি হলে উত্তরবঙ্গ ডুবে যায়, ডিভিসি জল ছেড়ে দিলে, মাইথন জল ছেড়ে দিলে, পাঞ্চের জল ছেড়ে দিলে অন্যান্য নদী হয়ে সেই জলগুলোতে দক্ষিণবঙ্গ ডুবে যায়। আর এবারে ডিভিসি যে জল ছেড়েছে সব রেকর্ড ছাপিয়ে গেছে। এই অত্যাচার আমরা সইব না। আমি 2026-এর নির্বাচনের পরে এই ডিভিসির জল আমাদের এখানে ছাড়লেই কি করে ডিভিসির জলটাকে আটকানো যায় তার প্ল্যানিং আমরা করব। আমাদের দরকার একটা ড্যাম করতে হবে। নিউজ 18 বাংলা। খানাকুলের পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরবো। খানাকুলে জলমগ্ন অবস্থা, সেখানে কাজে যাচ্ছেন, রওনা দিচ্ছেন প্রতিদিন, বেকারির সামগ্রী পৌঁছে দিচ্ছেন কোন ব্যক্তিরা সেই জমা জল পেরিয়েই। দেখুন সেই ছবি, জমা জলের প্রতিদিনের একই রকম অবস্থা। দুদিন পরে গিয়ে আহত হয়েছেন। পরে ঘাটে আমার এই বেকারি মাল সাপ্লাই করি দোকানে দোকানে, এখানে আসি দীর্ঘদিন ধরে দেখছি এই জলে মানে প্রতি বছরই এই অবস্থা, মানে সব সময় জল পার হয়ে যেত। আমি পড়েও গেছিলাম পানসি পার হতে গিয়ে পরশু দিনকে। এই পারেই আসতে হয়, কোনো গাড়ি আসতে পারে না। এইভাবেই আমাকে যাতায়াত করতে হয়, পানসি করে ট্র্যাক্টরে করে পার হয়ে যাচ্ছি। এইভাবেই আমার কারবার চলে। হ্যাঁ, এর থেকেও পরিস্থিতি খারাপ হয় এখানে। আগের চেয়েও এটা নিচে হয়ে গেছে, মানে আগে এর চেয়েও উঁচু ছিল কিছুটা রাস্তাটা, এখন তার চেয়েও রাস্তা বাগিয়ে নিচু হয়ে গেছে। এটা ধরুন না, আমি খুব বেশি দিন আসি না, বছর 6 আমি এই বেকারি রুটি বিস্কুট এসব দোকানে দোকানে সাপ্লাই করি। খানাকুলে যারা পড়ুয়া তাদের অবস্থা দেখুন, পরীক্ষা চলছে, না গিয়ে উপায়ও নেই। জমা জল পেরিয়ে স্কুলে যাতায়াতে ট্রাক্টরের ব্যবস্থা প্রশাসনের, ট্রাক্টরে করেই যাচ্ছে স্কুলে পড়ুয়ারা। পরীক্ষা তো এইরকম পরিস্থিতি প্রথমত, আর দ্বিতীয়ত আমাদের তো পরীক্ষা, ওই জন্য স্কুল যেতেই হচ্ছে রেগুলার। এখনো আমাদের 5টা মতো পরীক্ষা বাকি। আমাদের পরীক্ষা হচ্ছে, সেই কারণে আমাদেরকে প্রতিদিন স্কুল যেতেই হচ্ছে বাধ্যতামূলক। আমরা চাই এখানে আমাদের সেতু নির্মাণ করা হয়, তাহলে আমাদের সব দিক থেকে উপকার হয়। প্রত্যেক বছরই হয়, এবছরে তো পরীক্ষাটা চালু হয়ে গেছে, সেই কারণে এবছর আমাদের স্কুলে পরীক্ষাটা হচ্ছে, কিন্তু আগের বছরে আমাদের এরকম পরিস্থিতির জন্য স্কুলে পরীক্ষা বন্ধ হয়ে গিয়েছিল। ট্রাক্টরে করে স্কুলে পড়ুয়ারা যাচ্ছে, আর যাতায়াতে ভরসা আবার কোনো কোনো জায়গায় নৌকো। এই খানাকুলেই ডিভিসির জলে খানাকুলে দুর্ভোগ এরকম। খানাকুলের বহু রাস্তা জলের তলায়। এখন 2 নম্বর ব্লকে রাজ্য সড়কের ওপর যাতায়াতের জন্য এখন এখানকার মানুষের একাংশের একটা বড় ভরসা হচ্ছে এই নৌকো। এইভাবেই আপাতত তাদের কর্মসংস্থান বা যেখানে তাদের প্রয়োজন রয়েছে সেই সমস্ত জায়গায় তারা কিন্তু এখন যাচ্ছেন। ডিভিসি জল ছাড়লে বছরের পর বছর এই রকম ভাবেই বাঁধ ভেঙে গোটা এলাকা প্লাবিত থাকে, আর এই ছবিটা প্রত্যেক বছরেই কমন থাকে। এইভাবে আপনাদের কত বছর ধরে এইভাবে যাতায়াত করতে হয়? আমার বয়স হয়েছে আজ 25 বছর। আমি 25 বছর ধরেই এই জায়গা দিয়ে যাতায়াত করি। বন্যার সময় প্রতি বছরই এই রকমের জলে প্লাবিত হয়ে যায়। মিনিমাম 3 মাস তো জল থাকেই, কিছু করার নেই, কাজে যেতেই হবে। একটু বেশি বৃষ্টি হলে এরকম ডুবে যাবে,
এরকম ডুবে যাবে। এবার যাতায়াতের এরকমই প্রবলেম দেখতে তো পাচ্ছেন সবকিছু। আর এমনিতে যাতায়াতের জন্য শুধুমাত্র নৌকা মাধ্যম নাকি আশেপাশে অন্য রাস্তা টাস্তা রয়েছে? কোনো রাস্তা নেই, এই একটাই মাত্র রাস্তা। আর এই কোনো রকমে এই নৌকাতে যেতে হবে, নাহলে জামা কাপড় ভিজিয়ে হেঁটে যেতে হবে। বছরে প্রায় 3 থেকে 4 মাস গোটা জায়গাটা এই রকম হয়ে থাকায় তখন এই নৌকাই একমাত্র তাদের যাতায়াতের ভরসা। আর সেই সময়টা চরম ভোগান্তিতে ভোগেন এখানকার সাধারণ মানুষ। ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, খানাকুল, হুগলি। আর ভাঙনের জেরে দ্বারকেশ্বরের গতিপথ বদলে যাচ্ছে। বিঘের পর বিঘে জমি একেবারে দ্বারকেশ্বর নদের তলিয়ে যাচ্ছে। বিঘের পর বিঘে জমি দ্বারকেশ্বর নদের তলিয়ে যাচ্ছে। ভাঙন কবলিত এলাকা। দ্বারকেশ্বরের পাড় থেকে বালি তোলা হচ্ছে, তার জেরে বাঁকুড়ার শ্রীরামপুর কলোনির কৃষকরা বিপাকে। প্রায় 300 বিঘে জমি জলমগ্ন। আমাদের নদী ছিল ওই যে মাটির অনেক দূরে, এখন বালি খাদ করেছে ওই যে ধারে এই শোধ করে দিচ্ছে, দিয়ে এই ধারের থেকে বালিটা নিয়ে যে ধারটা যখন খাল হয়ে যাচ্ছে দিয়ে ধর ছেড়ে এদিকে চলে যাচ্ছে। আর নদী যেটা নদী রয়ে গেছে ওই দিকে সেখানে মাটি তোড়া পড়ে গেছে। বাঁধি দিলে আমাদের মনে হয় যে একটু সব দিক ভালো হয়। এই মুহূর্তে অবস্থা আমাদের জমি একদম ভেঙে চলে যাচ্ছে, ধান পর্যন্ত ভেঙে নেমে যাচ্ছে। আমার মোটামুটি 3 একর জায়গা নদীর ইয়াতে চলে গেছে। এই যে বালি খাদ করে এই ধারের তোমার বালি তুলে দিচ্ছে, দিয়ে নদীর গতিবেগ এইদিকে জমির কোলে হয়ে চলে যাচ্ছে। এই চাষের উপরে সব নির্ভর। নিশ্চিতভাবে ওখানে একটা জলের তোড় রয়েছে। আপনারা জানেন যে এই বছর বাঁকুড়া জেলাতে অত্যন্ত ভারী বৃষ্টিপাত হয় এবং বৃষ্টিপাত এখনো চলছে। প্রায় 1.5 মাস হয়ে গেল, বৃষ্টি এখনো থামেনি। প্রতিদিনই বৃষ্টিপাত হচ্ছে এবং ভারী বৃষ্টিপাত হচ্ছে। প্রকৃতির ঊর্ধ্বে আমরা কেউই নই। আমরা জিনিসটা দেখেছি, দেখার পরে আমরা যথাযথ জায়গায় আমরা জানিয়েওছি এবং আশা রাখছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রাম বাংলার মানুষকে যেভাবে ভালোবাসেন এবং তাদের কথাকে গুরুত্ব দিয়ে কাজ করেন, সেই আশা রেখে আমরা চেষ্টা করছি এই কাজটা যত তাড়াতাড়ি করে দেওয়া যায় এবং গ্রামের মানুষকে সুরক্ষিত রাখা যায়। মুকুন্দপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে শ্রীরামপুর কলোনি প্রায় 300 বিঘা জমি আজকে জলের তলে। এই কৃষকরা আজকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। এই কৃষকদের ক্ষতি কে বহন করবে? বালি তোলার কারণে জলের তলে, তাই বালির ভাগ বাটোয়ারা নিচ্ছেন আর কৃষক দিকে দেখবেন না, এটা হতে পারে না। টানা বৃষ্টির জের সেবক রংপো টানেল ধস নামলো কালিম্পংয়ে। দেখুন সেই ভয়াবহ ছবি। ধস নামে টানেলের প্রোটেকশন ওয়ালের একাংশ ভাঙে। ওয়ালের 15 থেকে 20 মিটার অংশ ধসে পড়ে। রেলের প্রকল্প সাংঘাতিকভাবে ব্যাহত হয়। ধুলো 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 চলে আসলো। মেঘ ভাঙা বৃষ্টিতে উত্তরাখণ্ডের উত্তরকাশীতে ভয়াবহ ধস হড়পাবান। তলিয়ে গেল বহু বাড়ি, মানুষ। अभी के अपडेट क्या है सर वहाँ के कराने की? रेस्क्यू अभियान शुरू हो गया?
जब क्लाउड बर्स्ट हुआ है उसके बाद जो फ्लैश फ्लड हुआ है उसमें मलबे में दबे होने के लोगों की संभावना होगी, तो उस नज़रिए से टीमों की तैनाती की गई है और सारी सामग्री के साथ वे रवाना किए गए हैं। 50 से ज़्यादा लोगों को मिसिंग बताए जा रहे हैं, कुछ डेड बताए जा रहे हैं। ক্ষয়ক্ষতির আশঙ্কা, বাড়ি ঘর ভেসে গেছে, মানুষ ভেসে গেছে, এখনো মানুষ কতজন আসলে ভেসে গেছেন তার কোনো খোঁজ নেই এখনো পর্যন্ত। প্রাণে বাঁচার চেষ্টা, তার মধ্যে দেখুন প্রতি বছর উত্তরাখণ্ডে এইভাবেই ভয়াবহ ধস নামে হড়পাবান হয়। সর্বশেষ আপডেট নেব, আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বলবীর परलाल। बलबीर जी, क्या अपडेट है नुकसान का? बड़ा नुकसान धराली है और हरसिल घाटी में हुआ है। और सबसे बड़ी बात है कि हरसिल में झील बन गई है और झील बड़ा खतरा आगे जो रिहायशी इलाके उनके लिए हो सकता है, क्योंकि जो झील है वो लगभग 5 मीटर तक उठ गई है और बड़ा नुकसान पूरे क्षेत्र को हुआ है। सेना का कैंप तबाह हुआ है और इसके अलावा जो बाजार है धराली बाजार, उसको भी बड़ा नुकसान हुआ है। और जो रेस्क्यू टीमें जगह जगह फंसी हुई है, हालांकि सेना के जो जवान है लगातार रेस्क्यू ऑपरेशन को अंजाम देने में लगे हुए हैं और उम्मीद की जा सकती है कि अगर मौसम साफ है तभी रेस्क्यू कार्यों को गति मिल पाएगी। फिलहाल अपडेट यही है कि बारिश लगातार पूरे क्षेत्र में हो रही है और 4 जगह बादल फटे हैं और बड़ा नुकसान पूरी हरसिल घाटी को हुआ है। यहाँ तक की झील बन गई है और झील से कह सकते हैं झील अगर तबाही के रूप में कहीं ना कहीं एक बड़े क्षेत्र को बड़ा नुकसान हो सकता है। ওকে ওকে ওকে। আর চামলির ছবি দেখুন, চামলিতেও ধসে বিধ্বস্ত চামলি, হড়পবান সেখানেও বড় বড় পাথর ভেসে আসছে, এখানেও ক্ষয়ক্ষতির আশঙ্কা।